জানা ছিল না। গতকাল বন্ধ ছিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের বন্ধ থাকে 4 তারিখে, কিন্তু রাজ্যের বন্ধ থাকে 3 তারিখে। এটাই আমি জানতাম। এনিওয়ে, দ্যাট ওয়াজ মানে মিস ইনফরমেশন টু মি। এখন আমরা বললাম যে 60,00,000 ভোটারকে বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে, হয়রানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, এবং what is the way out? How their voting rights is going to be curtailed? তাহলে তাদেরটা না করে ভোট কি করে হবে? তাদের ইস্যুটা সর্ট আউট না করে ভোট তো হতে পারে না, এটা দেখতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন বিএলও অফিসের ডিইওর মাধ্যমে বা ইআরওর মাধ্যমে যখন গন্ডগোলগুলো কিছু কিছু জায়গায় মানে দেখা দিচ্ছে, তখন ইসিআই কেন ইন্টারভেন করেনি? এখানে বিএলওরা যে বিক্ষোভ দেখিয়েছে, তাদের মধ্যে কজন বিএলও ছিল? মিডিয়ার রিপোর্টে কজন বিএলও ছিল বুঝতে পারছি না। উনি তো বললেন 5 জন বিএলও ছিল, 5 জন বিএলও ছিল, কিন্তু মিডিয়া কাভারেজ হয়েছে বিএলওদের বিক্ষোভ, বিএলওদের অবস্থান, বিএলওদের ধর্ণা। অল দিস ওয়ার হ্যাপেনিং। মানে অদ্ভুত ব্যাপার। তা এমএলএ দের বিক্ষোভ দেখানো যায় না, কারণ এমএলএ কে সে তো জানে, বিএলও কে তো জানে না সবাই। তা কেন আপনারা এটা বললেন না? বললে আমি বলেছি, মিডিয়া মিট করে বলা উচিত ছিল 5 জন বিএলও। অথচ তাদের যা কাজ, যেখানে কাজটা, সেই কাজটা তারা ঠিক মতো করছে কি করছে না, দ্যাট ইজ নট ক্লিয়ার। যদি বিএলওর কাজ থাকে, ভিডিওরা নর্মালি বিএলও, তারা যদি এখানে আসে তাহলে কাজ করবে কি করে? তাহলে দেরি হবে, গন্ডগোল হবে। এনিওয়ে, আর আমাদের বক্তব্য আরেকটা ছিল, এই যে বাদ দেওয়া হয়েছে ভোটার, যে কারণেই, কারণটা দেখানো হয়নি, এবং কারণ দেখালে জাস্টিসের জন্য কেউ মুভ করতে পারত, কারণ না দেখানোর জন্য জাস্টিসের জন্য মুভ করতে পারে না। এদের কেস নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ইলেকশন কি করে হবে? ইলেকশন টু বি হেল্ড, বাট ইলেকশন টু বি হেল্ড অ্যালং উইথ দিস ভোটার্স। এই বলছি, এর আগেও কিন্তু প্রথম যখন এসআইআর শুরু হয়েছিল, আপনি বলেছিলেন একটা পুস্তিকা দিয়ে যান সবাইকে, যাতে সঠিকভাবে তাহলে তথ্য থাকবে, সেটা ইসিআই করেনি। এখনো কিন্তু যে দেখা যাচ্ছে যে 7 লক্ষের ভবিষ্যৎ এখনো ঝুলে রয়েছে। তাহলে আপনারা বলছেন 7 লক্ষের বলছে 5 লক্ষ নাকি এখন ক্লিয়ার করেছে, 6 লক্ষ ক্লিয়ার করেছে। এরপর কি আপনারা কি অবস্থান করবেন না কি করবেন? মানে এরপর পরবর্তী আপনাদের পদক্ষেপ? আমরা একটা ভোটারকে বাদ দিয়েও ভোট যদি করতে চায়, তাকে আমরা সমর্থন করব না। তার বিরুদ্ধে যা করার আমাদের করতেই হবে, উপায় কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, না সেই টিম যখন আসবে, যখন নাকি টিম আসবে, হ্যাঁ, তখন যখন অল পার্টি মিটিং করবে আমাদের কথা বলতে হবে। বলছি যে আজকে যখন আপনারা সিইও কে আপনাদের দাবিগুলো বললেন, তিনি কি বললেন? কারণ এখন তো বিষয়টা যেহেতু অ্যাডজুডিকেশন, আমাদের বক্তব্য বেঠিক কথা বলতে পারি, আমাদের বক্তব্য বেঠিক এটা বলতে পারিনি। তা আপনারা তো বলছেন ঠিকই, কিন্তু কি করব? তা আমি বললাম যে এসআইআর তো আগেও হয়েছে, কাকপক্ষীয় টের পাইনি। 2002 সালে যখন এসআইআর হয়েছে, কাকপক্ষী টের পেয়েছিল না? এসআইআর করে বিএলওদের বিক্ষোভ হয়েছিল, কি হয়েছিল? হয়নি তো। কেন হলো? এর মধ্যে আপনার অফিসের কোনো সম্পর্ক আছে নাকি? শেষ
প্রশ্ন হলো, সেটা হচ্ছে যে এরা বলছে যে যতগুলো ফেজ মানে হবে ততগুলো ফেজের আগে অ্যাডজুডিকেশন যে সমস্ত নাম তাদের তালিকা বেরোবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে যারা অবৈধ শুধু তারাই বাদ যাবে, মোটামুটি যে নিয়ম হচ্ছে তাতে নাম বৈধ ভোটারদের কারণ বাদ যাবে না। সে তো এরা বলছে, কিন্তু বৈধ ভোটার বাদ যাবে না এটা গ্যারেন্টি কে দেবে? How you can be sure? এটা গ্যারেন্টিটা কে দেবে? এই বিষয়টি সিইও স্যার কিছু আপনাদের বলেছেন, এটা গ্যারান্টি কিছু দিয়েছেন বা আপনি দিতে পারবেন এই বিষয়ে কোনো ইনশিওর কিছু করেছেন? বলেছে সে বলছে আপনাদের কথা আপনারা বললেন, আপনারা যখন নাকি অল পার্টি মিটিং হবে তখনও বলবেন। আর আমরা বলছি যে ভোটার সবাই জেনুইন ভোটারকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। পিওর এন্ড সিম্পল জেনুইন ভোটার মাস্ট বি দেয়ার। ডেড ভোট বাদ গেছে, ভালো হয়েছে, মানে আর কোন দ্বিজেন মুখার্জি ভোট দিতে পারবে না। কালকে থেকে তো মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন। হ্যাঁ, সেটা তো ধর্নায় তো বসছেন, তার তো প্রিপারেশন সব মিডিয়াতেই দেখা গেল, প্রিপারেশনটা হচ্ছে ধর্নায় বসার জন্য, সব মিডিয়াতেই দেখেছি, নট অনলি থ্রু ইয়োর মিডিয়া, আদার অল মিডিয়া শো। আমি সব মিডিয়াগুলো ঘুরে ঘুরে দেখে নিই একবার করে। আপনি কি বলবেন এই ধর্নায় বসে? এটা কি সিঙ্গুর আন্দোলনের সময়কার স্মৃতি উস্কে দিচ্ছেন খানিকটা? না না না, আমি বলছি যে এটা তো করবে, যেরকম আমাদের এখানেতে আসার ব্যাপারেতে ওপরে নীল আকাশ, নিচে সেখানে তো সমস্যা করা যাবে না, এখানে বসা যাবে না, আর নীল আকাশ দেখা যাবে না, এরকম ব্যবস্থা করে যেখানে হবে সেখানে করা যাবে, কারণ করার প্রশ্ন আছে আর কি। আচ্ছা, সিওর সাথে মিট করে কি আপনারা স্যাটিসফাই? আপনারা কি অবস্থান রাখবেন না তুলে নেবেন? আমরা তো ঝগড়া করতে আসিনি, ঝগড়া করার মতো প্রশ্ন করলে পর বলতে হবে যে আমাদের প্রোগ্রাম যা ডিক্লেয়ার সেই প্রোগ্রাম হবে। হবে, চলবে অবস্থান? না, আমরা রিপোর্ট করব, তারপর ঠিক করব আমরা। সিও বলেছেন যেটা যে অ্যাডজুডিকেশন যেটা চলছে সেটাকে তাড়াতাড়ি করবার চেষ্টা করছেন, ওনার দায়িত্ব। আবার বলেন কতদিন লাগতে পারে, 10 দিন, 15 দিন, 1 মাস, বলে 1 মাসও লাগবে, এটা বলেছেন। আর ওনার বলে আমার কাজ খালি এখন এটাকে ত্বরান্বিত হবে যাতে তার কুইক করা যেতে পারে, আর তাছাড়া আমার কিছু আর করার নেই। একবার minimum। উনি বলছেন 6 লক্ষ হয়েছে, আর নিজের ওপর থেকে দায়টা উনি বলছেন ইলেকশন কমিশনের যে টিম আসবে এই 9-10 উনি তাদের ওপরই দায়িত্বটা দিতে চাইছেন। ইলেকশন বলে আমরা বলেছি আপনার এগুলো রেসপন্সিবিলিটি ছিল, কিন্তু এগুলো উনি নিজের রেসপন্সিবিলিটি নিজের উপরে রাখতে চাইছেন। উনি তো মানে লিয়াজ অফিসারের মতো কাজ করছেন। সেটা আপনি তাছাড়া আর কি, এই যে 5 জন বিএলও এখানে বিক্ষোভ দেখিয়েছে, রাত জেগেছে, কিন্তু 5 জনের অনেক বেশি তো দেখেছি। কত দেখেছি? এখনো ধর্ণা সব মিডিয়া তো দেখেছে। কতজন ছিল? Yes, কত? 100, 200, আরো বেশি। এখানে ধর্ণা তার মধ্যে নাকি 5 জন বিএলও ছিল। রাস্তায় ধর্ণা দিয়ে বসে উনি বলছেন 5 জন বিএলও ছিল। অল দিস আর টু বি মানে ভিন্ডিকেটেড। বিএলওদের ধর্ণা হচ্ছে, সব হেডিং হচ্ছে বিএলওদের ধর্ণা হচ্ছে। আর আমি বললাম বিএলওদের ধর্ণা হলো, আপনি কেন মিট করতে পারলেন না তাদের সঙ্গে? আপনি বলে আমি তো রাত্রিবেলা চলে গেছি, আমি তো আমার যেমন 11টা পর্যন্ত কাজ করি, তারপরে আমি গেছি। যাই হোক, তাহলে কি অল পার্টি মিটিং এর জন্যই অপেক্ষা করবেন নাকি আরো কোনো অন্য কোনো এলাকায় প্রচার হবে। ওকে, থ্যাংক ইউ অল।